সেমিস্টার 3-তে তোমরা যে সমস্ত স্টুডেন্ট আছো তাদের জন্য তো আমরা প্রতি সপ্তাহে ভিডিও দিচ্ছি। তো লাস্ট আমরা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ধারকত্বের ওপরে আমরা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। ধারকত্বের কোশ্চেন ব্যাংক সলিউশনের ওপরে লাস্ট ভিডিও ছিল 51 থেকে 67। তারপর আমরা প্রবাহিত তড়িৎ শুরু করেছিলাম, পুরো ওয়ান শট দিয়ে প্রবাহিত তড়িৎকে শেষ করে দিয়েছি। তার মানে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি অবধি শেষ হয়ে আছে এবং আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো এখানে আমাদের কোশ্চেন ব্যাংকের 51 থেকে 67 অবধি হয়েছিল ধারকত্ব। এরপর আমরা 60 পুরো সলিউশন করে দিয়েছিলাম। তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রোস্ট্যাটিক, বিভব, ধারকত্ব যা ছিল 60 বইটার সব সলিউশন করে দিয়েছিলাম। আজকে আমরা সলিউশন করব এই 68 থেকে যতটা সম্ভব ততটা আমরা করব। তো প্রথম কোশ্চেন বলছে যে এইটা ধরো দুটো প্লেট আছে, ঠিক আছে। এই ওপরের প্লেটটা একটা আমাদের স্প্রিং তুলার সাথে যুক্ত আছে, ঠিক আছে, মানে তুলা যন্ত্রের সাথে যুক্ত আছে, আর নিচে এর এম ভর একে ঝুলানো আছে। তো এই পুরো ব্যবস্থাটা সাম্য অবস্থায় থাকতে হবে, তার জন্য বিভবের মান কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো প্রথমে বলে দিই, এই যে ব্লকটা ঝুলানো আছে এর তো নিচের দিকে একটা বল যাবে এমজি। এবার যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে অবশ্যই এই প্লেটটাকে ওপরের দিকে যেতে হবে। তো এই প্লেটটাকে ওপরের দিকে কে নিয়ে যাবে? এই তার উপরে যে আরেকটা প্লেট আছে সেটা, এদের দুজনের মধ্যে আকর্ষণ বল যেটা ওপরের দিকে থাকতে হবে, নিচের দিকে থাকলে চলবে না, ওপরের দিকে থাকতে হবে, তবে এই দুটো জিনিস সাম্যাবস্থায় থাকবে। তো এদের এই যে দুটো যে সমান্তরাল পাতের মধ্যে যে আমাদের ফোর্স মানে আটকানোর বল যে প্রযুক্ত হয় সেই বলটার মান কত? সেই বলটার মান হয় কিউ স্কোয়ার বাই 2a ইন্টু এপসাইলন। এটা হয় মান, ঠিক আছে। দুটো সমান্তরাল পাতধারক মানে একটা সমান্তরাল পাতধারকের দুটো যে প্লেট থাকে সেই প্লেট দুটোর মধ্যে আকর্ষণ বল কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট হয়। শোনো, তো এই এফ সমান এই কিউ স্কোয়ার জায়গায় এটা বসাতে পারি কি সি স্কোয়ার ভি স্কোয়ার 2a এপসাইলন নট। আচ্ছা হ্যাঁ বসাতে পারি। আচ্ছা, সমান্তরাল পাতধারকে সি সমান এপসাইলন নট এ বাই ডি হয়, তাহলে সি স্কোয়ার করলে এটা এরকম হবে নাকি এপসাইলন নট এর স্কোয়ার এ তার স্কোয়ার আর নিচেই ডি তার স্কোয়ার আর এখানে ভি তার স্কোয়ার যেমন আছে রইলো আর এখানে 2a এপসাইলন নট। এবারে পুরো টার্মটাকে যদি আমি নিচেই নামাই এপসাইলন নট স্কোয়ার, তারপরে হচ্ছে এ স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই এই ডি স্কোয়ারটা নিচেই নামলো আর 2a এপসাইলন নট ছিল, সো 2a এপসাইলন নট রয়ে গেল। ওকে, তাহলে এর সাথে এ কেটে একটা এ রইলো আর এপসাইলন নটের সাথে এপসাইলন নট কেটে একটা এপসাইলন নট রইলো। তাহলে এফ সমান আমি কি লিখবো এপসাইলন নট ইন্টু ভি স্কোয়ার, এপসাইলন নট ইন্টু ভি স্কোয়ার, আর নিচেই পড়ে রইলো 2d স্কোয়ার, নিচেই পড়ে রইলো 2d স্কোয়ার। তো নিচে এই ওপরের দিকে এফটা আর নিচের দিকে এমজিটা এরা পরস্পর সমান হতে হবে। তাহলে দেখো এপসাইলন নট ভি স্কোয়ার বাই 2d স্কোয়ার সমান হচ্ছে এমজি। এবার আমাদের দরকার ভি স্কোয়ারটা, আমাদের দরকার হচ্ছে ভি স্কোয়ারটা, ঠিক আছে। ওপরে একটা এ আছে, ঠিক আছে, উপরে একটা এ আছে কিন্তু। তো আমাদের যদি ভি স্কোয়ারটাকে যদি নিতে হয় তাহলে ভি স্কোয়ার সমান 2d স্কোয়ার এম ইন্টু জি বাই এই এপসাইলন নট ইন্টু এটা আসবে। আচ্ছা, তাহলে ভি সমান রুট আসবে, রুটের ভেতরে কে কে থাকবে? রুটের ভেতরে থাকবে 2d স্কোয়ার এম জি আর বাই এপসাইলন নট ইন্টু এ। তো রুটের ভেতর থেকে আমি ডিটাকে বের করতে পারি, সো ডিটাকে বের করে দিলাম। তো উপরে পড়ে থাকছে 2mg, ঠিক আছে, 2mg আর এপসাইলন নট এ, সো ডি তারপরে 2mg এ এপসাইলন নট, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন শোনো। আচ্ছা, এখানে বলেছে একটি পরিবাহী এ এর ধারকত্ব মানে এ এর ধারকত্ব যদি C1 ধরি সেটা 10 আর বিভবটা বলেছে 50 আর বি যেটা আছে তার ধারকত্ব বলেছে 5 আর বিভবটা বলেছে আমার 65। এবার বলেছে Q1 এর মান কত হবে এটা জিজ্ঞাসা করেছে আর Q2 এর মান কত হবে। এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করেছে। তো বহুবার করা হয়েছে যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে সাধারণ বিভব হয়ে যায়, তখন সাধারণ বিভবের ফর্মুলা C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এই সব কটা মান এখানে বসাও, ঠিক আছে। মানে C1 V1, C1 এর মান হচ্ছে 10 ইন্টু V1 এর মান হচ্ছে 50 প্লাস 65 ইন্টু 5,
ঠিক আছে। আর নিচে C1 প্লাস C2, তার মানে 10 প্লাস 5 15, এটা করবে, এটাতে অ্যান্সার আসবে 55, মানে সাধারণ বিভব যেটা সেটা হবে 55 ভোল্ট। এবার Q1 সমান কি হবে, C ইন্টু V1, সরি C1 ইন্টু V, C1 এর মান কত 10, তাহলে 10 ইন্টু আর সাধারণ বিভব 55, তার মানে হচ্ছে 550। সেরকমই Q2 যদি করি তাহলে হবে C2 ইন্টু V, C2র মান কত, C2র মান দেখো আছে 5, সো 5 ইন্টু 55, তাহলে 5 5 25, হাতে 2, 5 5 25, 26 27, ঠিক আছে, তাহলে 275, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 550 আর 275। সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক স্ট্যাট ফেরাট, বলার কিছু নয়, একটি ধারক, আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে একটি ধারকের ধারকত্ব সি, ধারকটিতে কিউ পরিমাণ ধনাত্মক আদানে আহিত করতে কি পরিমাণে কার্য করতে হবে। আচ্ছা আমি যেটা কাজ করব সেটা ধারকের মধ্যে তো সঞ্চিত হবে, কি হিসেবে সঞ্চিত হবে, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে, তাই নয় কি, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে ধারকত্বের স্থিতিশক্তির সূত্র হচ্ছে হাফ সিভি স্কোয়ার বা হাফ কিউভি বা কিউ স্কোয়ার বাই 2c, এগুলো সব সূত্র। তো এখানে এর মধ্যে কোনটা আছে, অপশন এতে আছে কিউ স্কোয়ার বাই 2c, 72। নেক্সট 73টা দেখি, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, 73, এবং এই কোশ্চেনটা আমরা আগেও করেছি যে C1 ও C2 ধারকত্বের দুটো ধারক, এরা পরস্পর এরকম সমান্তরালে, সরি পরস্পর এরকম সমান্তরালে যুক্ত, এরকম পরস্পর সমান্তরালে যুক্ত, টোটাল আধান দেয়া হয়েছে কি কিউ, এটা হচ্ছে C1, এটার C2, এটার মান Q1 আর এটার মান Q2। যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য ধারকত্ব প্রথমে হবে C1 প্লাস C2, হ্যাঁ প্যারালালে, আচ্ছা হ্যাঁ স্যার হবে। আচ্ছা এবার যদি আমি Q1 এর মান বের করতে চাই তাহলে Q1 সময় লেখা হবে C1, মানে আধান ডিভাইডেড যে রুলটা আমি শিখেছিলাম, বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল আধান ভাজিত Q2টা কি হবে, Q2টা হবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল আধান, তাহলে Q বাই C1 প্লাস C2 আর Q বাই C1 প্লাস C2 টোটাল কেটে যাচ্ছে, তো আমাদের শুধু পড়ে থাকছে C1 বাই C2, তাহলে উত্তর হচ্ছে C1 বাই C2। নেক্সট কোশ্চেন 73, ঠিক আছে, এই কোশ্চেনটা স্টার মার্ক। তো দুটো ধারক শ্রেণীতে ধরো যুক্ত আছে, শ্রেণী সমবায় মানে সিরিজে যদি যুক্ত থাকে দুটো ধারক তাহলে কি হবে, C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 হবে। আর যদি প্যারালাল যুক্ত থাকে ধারকের ক্ষেত্রে তাহলে C1 প্লাস C2 হবে। এবার দেখো এইখানে যেটা C1 C2 আছে আর নিচেই C1 প্লাস C2 আছে, তার জায়গায় আমি CP বসাতে পারি, হ্যাঁ স্যার বসাতে পারি, তাহলে C1 ইন্টু C2 এটা সমান CS ইন্টু CP হলো, হ্যাঁ স্যার হয়ে গেল। এবার আমাকে এইটুকু বলো যে আমি এটা লিখতে পারি যে C1 মাইনাস C2 এর হোল স্কোয়ার সমান C1 প্লাস C2 তার স্কোয়ার মাইনাস 4C1 ইন্টু C2, মানে A মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমি ভেঙেছি, A স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, শুধু মাইনাস 4C1 ইন্টু C2 একটা করে এখানে বিয়োগ করেছি, এটা ভাঙবে দেখবে এই সূত্রতেই আসবে। এবার দেখো C1 প্লাস C2 যেটা আছে, C1 প্লাস C2 সেই জায়গায় 4 আমি CP বসাতে পারি, CP স্কোয়ার মাইনাস 4C1 ইন্টু C2 করতে পারি। তার মানে এখানে যদি স্কোয়ারটাকে হাঁটাতে চাই, C1 মাইনাস C2 যদি করতে চাই তাহলে রুটের ভেতরে CP তার স্কোয়ার মাইনাস 4C1 ইন্টু C2 বসাতে পারি। আর এক লাইন যদি নিয়ে যাই তাহলে CP তার স্কোয়ার মাইনাস 4, এবার C1 C2 কে গুণ করলে কি আসে, CS ইন্টু CP, তাহলে CS ইন্টু CP এলো, ঠিক আছে। তাহলে এখানে দুটো ইকুয়েশন আমি নেবো, একটা হচ্ছে C1 প্লাস C2, C1 প্লাস C2 সমান C1 প্লাস C2 সমান, এটা হচ্ছে প্যারালাল, এটা একটা নিলাম। আরেকটা নেবো C1 মাইনাস C2, আরেকটা নেবো C1 মাইনাস C2, এটা সমান যেটা আসছে সেটা হচ্ছে রুট আন্ডার CP তার স্কোয়ার মাইনাস 4CP ইন্টু CS, এটা আসলো। এবার এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে দেখো C2 কেটে যাবে, তাহলে 2C1 আসবে, 2C1 সমান CP প্লাস, মানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 1 প্লাস 2 করেছি, ঠিক আছে 1 প্লাস 2 করেছি, তাহলে রুট আন্ডার CP স্কোয়ার মাইনাস 4CP ইন্টু CS, তাহলে C1 সমান বেরোবে হাফ, তারপর একটা থার্ড ব্র্যাকেট দাও, CP প্লাস রুট আন্ডার CP স্কোয়ার মাইনাস 4CP ইন্টু CS,
এটা গেল C1। এই একইভাবে যদি C2 করো, মানে 1 - 2 যদি করো, 1 থেকে 2টাকে বাদ দাও, তাহলে C2 কেটে গেল, এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে 2C2 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা হবে হাফ, একই থাকবে সব কিছু, কোনো কিছু চেঞ্জ হবে না সেক্ষেত্রে, হাফ CP প্লাস রুট আন্ডার CP স্কোয়ার মাইনাস 4CP ইন্টু CS, সব কিছুই সমান থাকবে। C1 আর C2 মান মানে সব কিছুই সমান। এবার দেখো 1-2 1-2, এটা 1-4 তার মানে বি তো হবে না, 1-4 হবে না, এখানে প্লাস মাইনাস হবে না, তার মানে আমাদের যেটা উত্তর সেটা, আচ্ছা এখানে একটা জিনিস শুধু হবে, যেটা এটা যেহেতু বিয়োগ করেছি এই চিহ্নটা বিয়োগের হবে, শুধু এইটা হচ্ছে ডিফারেন্স, এই চিহ্নটা বিয়োগের হবে। সো এইটা হবে উত্তর অপশন এ, হাফ সিপি প্লাস আছে, এটা হাফ সিপি মাইনাস আছে, ঠিক আছে। তো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, আচ্ছা এটার একটা ছবি আঁকা আছে, এরকম একটা গোল আছে, ঠিক আছে, আর 6টা টোটাল ধারক আছে এরকম, ঠিক আছে, 6টা, 2টো, এইটা একটা 3টে, এটা একটা 4টে, এটা একটা 5টা, এরকম টোটাল 6টা ধারক যুক্ত আছে একটা পয়েন্টের সাথে। তো এই পয়েন্টটা ধরলাম আমি ও, আর বাইরের একটা পয়েন্ট ধরলাম এ, তার মানে বাইরের প্রত্যেকটা পয়েন্টকেই আমি এ বলতে পারি। তাহলে এখানে একটা পয়েন্ট এ আর এখানে একটা পয়েন্ট ও, এদের মাঝে টোটাল কটা ক্যাপাসিটর যুক্ত আছে, টোটাল 6খানা ক্যাপাসিটর যুক্ত আছে, সবকটা পরস্পর সমান্তরালে যুক্ত আছে, ঠিক আছে, পরস্পর এরা সমান্তরালে যুক্ত আছে। তাহলে সি ও এ যদি আমি বলি তাহলে কটা হবে, অবশ্যই 6C, সমান্তরালে থাকলে সবকটা যোগ, তাহলে উত্তর হচ্ছে 6C, অপশন নম্বর হচ্ছে ডি। পরবর্তী কোশ্চেন, একটি নীরের ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলকের তুলনায় কত আধান। শোনো, গোলকের যখন আধানের কথা আসবে, গোলকের আধান সবসময় তার পৃষ্ঠে তলে থাকে, তার মানে সমান, যেহেতু ব্যাসটা সমান বলেছে সেজন্য তার পৃষ্ঠ আধানটা থাকবে এবং সমান ব্যাস, তার মানে সমানভাবে আধানটা চারিয়ে থাকবে দুটোর ক্ষেত্রেই। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা একটু ক্যালকুলেশন আছে, ঠিক আছে, আর একটু আমার কাছে ক্যালকুলেটর নেই সেজন্য, বাট উত্তর হবে এটা, ঠিক আছে, 10⁻² হবে না। কি করতে হয় বলে দিচ্ছি। তো প্রথমে দুটো ধারক কিসে যুক্ত আছে, শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 0.1 ইন্টু 0.01 বাই 0.1 প্লাস 0.01, ঠিক আছে, তুল্য ধারকত্ব বেরোবে। এখান থেকে U1 সমান এই সূত্রটা আমরা ব্যবহার করবো, হাফ CS ইন্টু ভি স্কোয়ার, একটা মান বেরোবে সেম। এবার প্যারালাল যখন থাকবে, এবার তারপরে দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে, তখন 0.1 প্লাস 0.01 এই দুটোকে যোগ করবে, ঠিক আছে, 0.11 আসবে। এবার U2 যখন করব তখন হচ্ছে হাফ সিপি আর ভি স্কোয়ার নির্ণয় করব, ঠিক আছে। এই যে এখানে একটা মান বেরোবে আর একটা মান বেরোবে, এই দুটো মানকে জাস্ট বিয়োগ করবে, এই অ্যান্সারটা আসবে। অবশ্যই দেখবে এখানে মাইক্রো ফ্যারাডে আছে, ঠিক আছে, তো যখন করবে 10⁻⁶ এখানে বসিয়ে দিও, ঠিক আছে। আমাদের ক্যালকুলেটর নেই সেটা আমি করতে পারলাম না, করে দিতাম। নেক্সট দেখো 77 দাগের কোশ্চেন বলছে, একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করলে, তো অবশ্যই দুটো ঋণাত্মক আধানের মধ্যে যখনই আমরা অন্য কোনো মিডিয়াম ঢুকিয়ে দেবো তার মধ্যে আকর্ষণ বল কমে যাবে, কারণ F সমান কি K Q1 Q2 বাই R স্কোয়ার, যখনই আমরা অন্য কোনো মিডিয়ামে ঢুকিয়ে দেবো সেটা ভ্যাকিউমে মানে K টাইমস কমে যাবে, তাহলে আধান দুটির মধ্যে কার্যকারী বল কমে গেল, অবশ্যই কমে যাবে, আধান দুটির মধ্যে আকর্ষণ বল অবশ্যই কমবে। নেক্সট কোশ্চেন 77 দাগের কোশ্চেন হলো। পরবর্তী কোশ্চেন চলো 78 দাগের কোশ্চেন, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্বের সূত্র কি হয়, এপসাইলন নট A বাই ডি। এবার বলেছে ধারকটা ছিল, ধারকটাকে আমি বিচ্ছিন্ন করেছি, মানে ব্যাটারির সাথে কানেক্টেড ছিল, বিচ্ছিন্ন করে দিচ্ছি, তার মানে কিউটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, কিউটা কনস্ট্যান্ট। যদি ব্যাটারি বিচ্ছিন্ন না করতো তাহলে ভিটা কনস্ট্যান্ট হতো, তো এখানে কিউটা কনস্ট্যান্ট, আর আমরা জানি ভি সমান কিউ বাই সি হয়। আচ্ছা এবার বলেছে পাত দুটির মধ্যে দূরত্ব বৃদ্ধি। এবার আমাকে এই ইকুয়েশনটা থেকে বলো, যদি ডি বাড়ে তাহলে সি তো কমবে, যদি ডি বাড়ে সি কমবে কারণ ব্যস্ত সম্পর্ক, আর সি যদি কমে ভি তো বাড়বেই কারণ কিউ কনস্ট্যান্ট, এইটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে উত্তর কি, আমাদের বিভব বাড়বে, ধারকের আধান বৃদ্ধি পাবে, আধান কনস্ট্যান্ট, পাত দুটির মধ্যে বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, অবশ্যই বি বাড়বে আমাদের, মানে বি এ অপশন যেটা আছে সেটা হবে। 79 একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব মানে সি ড্যাশ, সেটা বলেছে 1 মাইক্রোফ্যারাড, আমাকে সি এর মানটা জিজ্ঞাসা করেছে আর এন এর মানটা বলেছে 8। তো আমরা সূত্র জানি যে সি ড্যাশ বাই সি
এটা সমান হয় n⁻⁴। এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটা সৃষ্টি হলে প্রতিটি ফোঁটার ধারকত্ব জানতে চেয়েছে। প্রতিটি ফোঁটার ধারকত্ব মানে সি জানতে চেয়েছে, তাহলে সি সমান c⁻n⁴। এবার আমাকে বলো সি ড্যাশের মান কত 1 আর n এর মান কত 2, তাহলে 2 এর কিউব করতে পারি এটা, তাহলে যদি কাটে তাহলে উত্তর হচ্ছে হাফ মাইক্রোফ্যারাড। হাফ মাইক্রোফ্যারাড কোনটা আছে, অপশন এতে আছে, ওটাই আমাদের উত্তর। নেক্সট আসি, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে, অবশ্যই পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ছবিটা এইখানে এঁকে দিচ্ছি, ঠিক আছে, এইখানে আমি ছবিটা এঁকে দিচ্ছি। তো এরকম আছে, আর এই ওপরের দিকে একটা, তারপরে এইখানে আরো একটা, আর এই দিকে এসে আর একটা এরকম ধারক আছে, তারপরে নিচের দিকে এরকম একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, ভি ভোল্টের ব্যাটারির সাথে কানেক্টেড আছে। এটা হচ্ছে আমাদের C4 আর এটা হচ্ছে C2, এটা ধরো আমাদের C3 আর এটা ধরো C1, ঠিক আছে। তো এখানে বলেছে আমাদের যা C4টা লাগবে, C4টা বলেছে 4C। আচ্ছা C2টা কত বলেছে, C2টা বলেছে 2C। আচ্ছা C1টা কত বলেছে, C1টা শুধু C। আর C3টা কত বলেছে, C3টা বলেছে 3C। এর যদি তুল্য ধারকত্ব বের করি তাহলে উপরে একটা ধারক থাকবে আর নিচেই একটা ধারক থাকবে, তাই তো, নিচেই একটা ধারক থাকবে। তো এই উপরে সবকটার মধ্যে একই আধান যাবে, তার মানে এখানে যেটা C4 বলে, সরি C2টা বলেছে, সেই C2-র মধ্যে যে আধানটা যাবে সেই আধানই আমার C3-র মধ্যেও যাবে, সেই আধান আমার C1-এর মধ্যে দিয়ে যাবে, কারণ সবকটা আমাদের সিরিজে আছে। আচ্ছা, তো এবার আমাকে আধানের অনুপাত বের করতে বলেছে। তার আগে তুল্য যদিটা বের করি, সি ইকুইভ্যালেন্ট যদি আমি এই সার্কিটটার বের করি, এই সার্কিটটার পুরো তুল্য ইকুইভ্যালেন্ট যদি বের করি, এইখানটায় করছি, ঠিক আছে, 1/c, তাহলে হচ্ছে 1/c ইকুইভ্যালেন্ট যদি বের করি তাহলে 1/c প্লাস 1/3c প্লাস 1/2c এরকম হবে, ঠিক আছে। আমি এটা মুছে দেবো কিন্তু, তাহলে 6c হলো, তাহলে প্রথম হলো 6, তারপরে 2, তারপরে 3, তাহলে 6 আর 2 8 আর 3 11, তাহলে 11/6c। তাহলে সি ইকুইভ্যালেন্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 6c/11, তার মানে এই ওপরেরটা হচ্ছে 6c/11, ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা 4c, ঠিক আছে, তার মানে এর সাথে আমার 4c একটা যোগ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 4c। এটা যদি যোগ হয় তাহলে হচ্ছে 4 11 44, 44 আর 6 50, তাহলে 50c/11। আচ্ছা, এটা বেরোলো আমাদের টোটাল তুল্য ধারকত্ব। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে টোটাল কত আধান যাচ্ছে, তাহলে কিউ সমান সি এর জায়গায় এটা 50c/11 তার সাথে ভি গুণ, তাহলে টোটাল হচ্ছে এই পরিমাণে আমার আধানটা ভাগ হবে। আচ্ছা, এর মধ্যে আধান ধরো Q1 যাচ্ছে আর এর মধ্যে আধান ধরো Q2 যাচ্ছে, তাহলে Q1 সমান আমি কি লিখবো, যার আধান যাচ্ছে এইটা, তো এটা থাকবে ওপরে 6c/11 বাই টোটাল আধান, এই দুটোতে যোগ, তো এই দুটোতে যোগ করি তো 50c/11 এসছে, তাহলে 50c/11 ইন্টু টোটাল আধান এটা 50c/11 তার সাথে ভি গুণ, তাহলে এই 50c/11 আর 50c/11 যদি কাটে তাহলে এটা থাকছে 6cv/11, 6c আর এদিকে একটা ভি আছে বাই 11। এবার Q2টা যদি নির্ণয় করি তাহলে Q2টা কার জন্য, 4cর জন্য, তাহলে 4c বাই এই দুটো ধারকের যোগফল, যোগফল হচ্ছে আমাদের 50c/11 ইন্টু টোটাল যে আধান সেটা হচ্ছে এটা 50c/11 তার সাথে ভি গুণ, তাহলে 50c/11, 50c/11 যদি কাটে তাহলে এখানে পড়ে থাকছে আমাদের 4c, ঠিক আছে। এবার তাহলে Q1/Q2 অনুপাত জানতে চেয়েছে, তাহলে Q1/Q2 যদি অনুপাত জানতে চাই তাহলে হচ্ছে 6cv/11 ইন্টু Q2-র জায়গায় 4c বসাচ্ছি, তাহলে 4c, তাহলে c আর c যদি কাটে 2 দিয়ে কাটাকুটি যদি করি তাহলে 2 দুগুণে 4 আর 2 3 6, 4c বাই আচ্ছা ভি তো সবই কেটে যাবে অবশ্যই, তো ওপরে একটা আছে এটা ভি হয়ে যাবে, তাহলে 4cv, তাহলে সিভি সিডি সবই কাটলো, তাহলে 3/22 হবে উত্তর, 3/22। তো অপশন হচ্ছে বি আমাদের উত্তর, 3/22, ঠিক আছে। 6cv যেমন আছে 6cv/11 আর 4cv, এটা হচ্ছে 4cv, নিচে 4cv লিখেছি, তাহলে সিবি কাটলো, যে 3/22 আমাদের উত্তর। নেক্সট কোশ্চেনটার দিকে তাকাও, এই কোশ্চেনটার দিকে তাকাও। তো এখানে লেখালেখি যা দিয়েছে সবই ফালতু জিনিস, জাস্ট যে ছবিটা আঁকছি সেই ছবিটার দিকে দেখো। তো এইরকম একটা ধারক আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ধারক, ওকে, এটা একটা ধারক। এবার এর মাঝে এই একটা জায়গা নিলাম, ঠিক আছে, আর এই একটা আরেকটা জায়গা নিয়ে নিচ্ছি। তো এরকম
আমাদের জায়গা লাগছে, দুটো মানে মাঝে প্লেট বসানো আছে, এইটা হচ্ছে এক দিকটা আর এটা হচ্ছে আর এক দিকটা। এইখান থেকে এর যে আচ্ছা এখানে তিনটে নিয়ে নিয়েছি, তো একটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিই আর এটাকে এইখানে বরাবর নিয়ে আসি। তো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা D1 ধরতে হবে, আর এই দুটোর মধ্যে ডিস্টেন্স এটা D2 ধরতে হবে, এটার K1 এটার K2, ঠিক আছে। এবার বলো এর তুল্য ধারকত্ব C সমান কত? এই যে 9 মাইক্রোফ্যারাড D/3 ফালতু দিয়েছে, ওই করলে উত্তরটাই আসবে না। তো এখানে দেখো এতে কোনো চেঞ্জ হচ্ছে না, ডিতে চেঞ্জ হচ্ছে। কি বললাম? এতে কোনো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে ডিতে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কিন্তু যখন করেছিলাম অঙ্ক তখন বলেছিলাম যে এইটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা হবে এপসাইলন নট ইন্টু এ, এটা হয় D1/K1 প্লাস D2/K2, এটা হবে আমাদের। এবার এখানে এ এর জায়গায় এ নাই, ঠিক আছে, এখানে এ এর জায়গায় দেখো অপশনে দেখো আলফা ইউজ করেছে, মানে আলফাটা ক্ষেত্রফল হিসেবে নিয়েছি। এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। আচ্ছা এবার এটা জাস্ট একটু ছোট্ট পারা ক্যালকুলেশন করো, এপসাইলন নট ইন্টু আলফা, এটা লসাগু করলে K1 ইন্টু K2, তাহলে ওপরে চলে গেল K1 ইন্টু K2, আর নিচেই থাকবে তাহলে D1 এর সাথে K2 প্লাস D2 এর সাথে K1, এটা থাকবে। তাহলে এই অপশনটা আছে অপশন বি এপসাইলন, আচ্ছা সরি অপশন বি হবে না, এপসাইলন নট, এটা দেখো এপসাইলন নট আলফা K1 প্লাস K1 ইন্টু K2, K2 এর সাথে D1 আর K1 এর সাথে D2, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, বাট এইগুলো দেয়া হয়েছে শুধু স্টুডেন্টদেরকে যাতে টাইমটা কনজিউম করা হয় সেজন্য। আমাদের কোশ্চেন 82 অবধি থাকলো, ঠিক আছে। তো 82-র পরে আমরা নেক্সট ভিডিওতে দেবো, মানে রবিবার তোমরা পেয়ে যাচ্ছ, এটা তোমরা শনিবার পাচ্ছ। নেক্সট ভিডিও 82 থেকে, তারপর আর মোট একটা কি দুটো ক্লাস লাগবে, তাহলে মোটামুটি আমাদের ধারক পুরো শেষ হয়ে যাবে। তারপর আমরা প্রবাহিত হইতে যাব।